ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় বেশি বেশি ইস্তেগফার পাঠের গুরুত্ব। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অসম্পূর্ণ থেকে পরিপূর্ণতার পথ দেখায়। দিনরাত 24 ঘন্টা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় নানা ভুলে জড়িয়ে যাই আমরা। এজন্য এসব ভুল থেকে ক্ষমা মার্জনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা জরুরি। ইস্তেগফারের আছে বহুবিধ ফায়দা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইস্তেগফার সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। কোন আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আদেশ করেছেন, কোথাও ইস্তেগফারকারীদের প্রশংসা করেছেন, কোথাও দ্রুত গতিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 199। অন্য আয়াতে আল্লাহ বলেন, এবং নিজ প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডল ও পৃথিবী তুল্য, তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। ইস্তেগফার নবীদের বৈশিষ্ট্য। সব নবী আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। যেসব নবীর ইস্তেগফারের কথা আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে বর্ণনা করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সাদ আয়াত 35। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6307। ইস্তেগফারে পাপ মোচন হয়। ইস্তেগফারের মাধ্যমে পাপ মোচন হয়। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ মর্তবা দান করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য আছে 10 গুণ প্রতিদান, আর আমি তাকে আরো বৃদ্ধি করে দেব। আর যে লোক একটি খারাপ কাজ করবে তার প্রতিদান সে কর্মের সমান, অথবা আমি তাকে ক্ষমা করে দেব। যে লোক আমার প্রতি 1 বিঘত এগিয়ে আসে, আমি তার প্রতি 1 হাত অগ্রসর হই। আর যে লোক আমার প্রতি 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত অর্থাৎ 1 গজ অগ্রসর হই। যে লোক আমার নিকট হেঁটে আসে, আমি তার প্রতি দৌড়িয়ে আসি। যে লোক আমার সঙ্গে কাউকে কোনো বিষয়ে অংশীদার স্থাপন ব্যতীত পৃথিবী তুল্য গুনাহ নিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবী তুল্য মার্জনা নিয়ে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6726। আসুন জেনে নিই ইস্তেগফারের রিজিক বৃদ্ধির মাধ্যম কিভাবে। যে বান্দা প্রতিনিয়ত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক রিজিক দান করবেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দেবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। আসুন জেনে নিই ইস্তেগফারের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। অন্তরে যত পাপ পঙ্কিলতা আছে তা দূর করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে যায়। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেন এভাবে, কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং অর্থাৎ মরিচা ধরিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। জামে তিরমিজি হাদিস নাম্বার 3334। ইস্তেগফারের মাধ্যমে শক্তি সামর্থ্য যোগায়।
যে বান্দা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, হে আমার জাতি, তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে মনোযোগী হও। তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে আরও বাড়তি শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। ইস্তেগফারের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1518। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে কবরের জিন্দেগিটা সুন্দর করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।